50 টাকা ডাবের দাম। তো 10-15টা স্কুটি আছে, বিভিন্ন টাইপের স্কুটি। স্কুটি কন্ডিশনটা দেখিয়ে দাও একবার। ভালো স্কুটি, ভালো। অ্যাক্টিভা, আমি অ্যাক্টিভা পেয়েছি। মন্দিরে এসে আমরা একটা স্ক্যামে পড়লাম। এদিকে জয় জগন্নাথ। ওর কই যায় আমার কোনা না অত বড়। হ্যাঁ ঢুকে যাচ্ছে মুখে। মানে এটা যদি পুরীতে এসে যদি এটা না চালায় তাহলে আমার মনে হয় এটা পুরো মিস। হ্যাঁ আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, এরা চা খেয়ে নিয়েছে, আমি জাস্ট ব্রাশ করলাম। এখন ঘড়িতে বাজে, মুখে আলো করছে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা, তাই তো? 8টা 28 বাজে। অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠেছি 7টা 45-এ। এটা তো চিনি দিয়েছে না, চিনি এমনি দেওয়া, ও দেওয়া। মিশিয়ে দিচ্ছি, দাও খেয়ে দাও। চিনি নেই হ্যাঁ, না, নেই। আমি অ্যাকচুয়ালি অল্প চিনি দিয়েছিলাম, বেশি দেয়নি। আচ্ছা, তো ঘড়িতে হচ্ছে, খাওয়া খাচ্ছি। হ্যাঁ দে আমাকে দে, আমাকে কেক দে একটা। থ্যাংক ইউ। তো ঘড়িতে এখন বাজে, যেটা বলছিলাম 8টা 28। আমি ঘুম থেকে উঠেছি 7টা 45-এ। প্রচণ্ড গভীর ঘুম ঘুমিয়েছি, মানে কালকে জাস্ট বিছানায় শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি, এরকম হয়ে গেছে। তারপরে আমার কিছু মনে নেই, কোহেলিকা ডাকলো, বললো যে রুম সার্ভিসের জন্য মনে হয় বাইরে পয়সা করছে, তুমি উঠে একবার বলে দাও। আমাদের খুব একটা, কালকে ভেবেছিলাম যে বলছিলাম যে রুম চেঞ্জ করব, কিন্তু এত চারিদিক ছড়িয়ে রেখেছি না, আমার একদম ইচ্ছা করছে না। আমি ভেবেছি যে রুম আছে, হ্যাঁ আবার পুরোটা গুছিয়ে আবার আরেকটা রুমে শিফট হওয়া। আমাদের মানে যে রুমটা শিফট হওয়া বলছিলাম সেই রুমটা এমনি ভালো, আমি দরকারে ঘুরিয়ে দেখিয়ে দেবো কেমন, কিন্তু আমার একদম ইচ্ছা নেই, মানে আর সব গুছিয়ে আবার অত এনার্জি করতে পারছি না। তার থেকে ভালো বেস্ট হবে আমি এখন স্কুটিটা দেখতে যাবো। ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, ওরা বললো ব্রেকফাস্ট দিয়ে দেবে। আর স্কুটিটাকে বুক করব, স্কুটিটা বুক করে তারপরে আমরা হচ্ছে যাব ওই জগন্নাথ দেবের মাসির বাড়ির ওখানে পুজো দিতে। তো কতটা কি আপডেট মানে ওগুলো সব দেওয়া যায়, আমি ডিটেলে দিয়ে দেবো যাতে কিনা সবার সুবিধা হয়। হ্যাঁ ভিড় তো হবে, হ্যাঁ যত বেলা বাড়বে বেশি ভিড় হবে। হ্যাঁ এক্স্যাক্টলি। না আরেকটা ব্যাপার হচ্ছে কি, একটা জিনিস হয় না যে আমি জানি এমনি এখানে স্কুটি ভাড়া করা যায়, কিন্তু অনেকেই হয় যারা কিনা 2 হুইলার চালাতে পারে, কিন্তু কি হয় এই টোটো অটো যারা কিনা প্রচুর বেশি পয়সা নেয়, তাই না? তো স্কুটি করে গেলে পরে এটা একটা সুবিধা, প্লাস ডিকিতে কি হয় অনেক জিনিসপত্র সামান রেখে যায়। ওয়ান টাইমে ওরা 300 করে 600 বলছিল কালকে মাসির বাড়ি। এবার ওর থেকে 500 দিয়ে স্কুটি বুক করে নাও। এই তুই কোথায় রেখেছিস? না ওটা পড়ে গেছে। ও তো তেল ভরে নিয়ে তারপরে বড় গাড়ি। হ্যাঁ সেটাই, মানে আমাদের আইডিয়াটা এরকম যে 500 টাকা বলছিল যে স্কুটি ভাড়া, ঠিক আছে? তো 500 টাকা করে যদি ভাড়া নিই আর 2 লিটার 3 লিটার যাই হোক একটা তেল ভরিয়ে নিলাম, এবার কি হয় শুধু আমরা তো তার মানে ওই স্কুটি করে তো আমরা এমন তো না যে শুধু মাসি বাড়ি যাবো, আমরা আরও অনেক দিক ঘুরতে পারবো, সোয়ার্কদারে ওখানে যখন খুশি যেতে পারবো, মানে মোটামুটি একদিনের জন্য পুরোপুরি আমার কাছে থাকবে। তো এটা একটা বড় বেনিফিট হবে। গাড়ি পার্কিং করতে দিচ্ছে না। হ্যাঁ গাড়ি নিয়ে যাওয়া একদম অসম্ভব। তো আমি সমস্ত ডিটেলস তোমাদের দিতে থাকবো, ডোন্ট ওয়ারি। তো আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে, আজকের দিনের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে, প্লাস হচ্ছে তোমরা অনেক ইনফরমেশনও পাবে যেগুলো আমার কাছেও অজানা, সেগুলো আমিও শেয়ার করব নতুন জেনে তোমাদের সাথে। তো চলো সাথে থাকো। জাস্ট যেটা বলছিলাম, আমাদের ব্রেকফাস্ট চলে আসে, লুচি আর সাদা আলুর তরকারি 2 প্লেট নিয়েছি, যদি লাগে তাহলে আরও বললো যে দিয়ে দেবে, আর আশা করি হয়তো লাগবে। হ্যাঁ আমরা বেরিয়ে গেছি, অ্যাকচুয়ালি এখন বাজে ঘড়িতে 10:30, একটু দেরি হয়ে গেল ফ্রেশ হয়ে রেডি হতে।
তো এখন যাচ্ছি হচ্ছে যেখান থেকে স্কুটি নেয় সেইখানে। তো আমরা ওই লাইট হাউসের ওই রাস্তাতেই আছি এখনও, মানে জাস্ট হোটেল থেকেই বেরিয়েছি। আর এই সামনে হচ্ছে একটা ঘুমটি মতন আছে, দিলু টি স্টল বলে। এই দিলু টি স্টলেই হচ্ছে মেন স্কুটি ভাড়া করা হয়। वो 12 बजे खोला हुआ है। 12 बजे खुलता है। ओ अच्छा 12 का तो खुल 12, अच्छा। ना टाइम 12 बजे 12 बजे टाइम। उसके बाद नहीं होता है पूजा? उसके बाद नहीं मतलब 12 बजे के बाद से ही पूजा होता है? ওখানে हाँ, मासी गढ़ी। मासी का घर कब खुलता है? সে মাসি বাড়ি তো বলে জগন্নাথ। হ্যাঁ, মাসি বাড়ি কখন খোলে? আজ 12 बजे খুলবে। 12 বাজে খুলবে। ও তাহলে তো Then we ঠিক। have enough time. আমরা ভাবছিলাম খুব দেরি হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি জানলাম যে 12টার সময়তেই মাসি বাড়ি ওখানে খোলে। গিয়েও না আশেপাশে একটু ভালো করে একটু জিজ্ঞেস খোঁজ করে নেবো, নেবো। হ্যাঁ, অবশ্যই। তা আমরা তাহলে হচ্ছে কিন্তু ওই আমরা জানি না। চায়ের দোকানটার এখানটা দাঁড়িয়ে আছি। দিলু টি স্টল, এখানে হচ্ছে বাইকের সব নাম্বার। দিলু টি স্টল এখানে, ঠিক আছে। আর এই যে লাইট হাউস, ওই যে ওইখানে লাইট হাউস, আমাদের হোটেল হচ্ছে এই যে ইয়েলো কালারের বিল্ডিংয়ের পিছনের বিল্ডিংটা। এখান থেকে বেরিয়ে এই সামনে হচ্ছে সি বিচ। রাত্রেবেলা দেখিয়েছিলাম, দিনের বেলা দেখা যাবে, সোজা গেলে সি বিচ। তো আমরা এখন ওয়েট করছি, কারণ যে লোকটা স্কুটি ভাড়া দেয় তার বললো যে 10 মিনিট টাইম লাগবে, সেই জন্য একটু ওয়েট করছি। তো আসুক, তারপরে। ডাব নেই বলে এখানে, তাহলে সঙ্গে দিকে ডাব খাওয়াতাম। ডাব তো এই সামনে পাবে। যাবি ডাব খাবি? তাহলে উনি আসুক, একটু দাঁড়াতে বলো, আমরা ডাব খাইয়েছি। সামনেই দাঁড়াতে পারে। একটু দাঁড়াও, নিয়ে যাবো। ওই ধরতে হবে না, ওই 50 টাকা ডাবের দাম। তো ডাবটা নিয়ে যাই সেফলি, তারপরে আবার স্কুইটা আসুক, আবার দেখাচ্ছি তোমাদেরকে। মামা মিষ্টি জলটা। কচিটা মেরেছে বলে হ্যাঁ, শ্বাস ফেলেছে, দুটো মোটা শ্বাস ফেলেছে। তো আমি ভাবছি একটু চা খাই, এখানে দাঁড়িয়ে আছি এখন। তুমি খাবে চা? তুমি খাও। না, তুমি ডাবের জল খেও। Actually ডাবের জল- তুমি ডাবের জল খেও। ডাব দিলে হ্যাঁ, তুমি একটু চা দাও একটা, গ্যাস হয়েছে। ভাড়া দিও। গরম লেগে গেল একটুখানি হেঁটে। ও, চুলটা বারবার সামনে দিকে পড়ে যাচ্ছে। ভালো। তো আমরা হচ্ছে এই দাদার কাছ থেকে স্কুটি ভাড়া নিলাম 500 টাকা করে, তাই তো? স্কুটি, আর যে কোনো স্কুটি 500 টাকা। কটা স্কুটি আছে তোমার কাছে? 10-15টা স্কুটি আছে। তো 10-15টা মানে কি স্কুটি আছে, এখানে বিভিন্ন easily টাইপের পেয়ে স্কুটি। যাবে। স্কুটি কন্ডিশনটা দেখিয়ে দাও একবার। ভালো স্কুটি। ভালো, অ্যাক্টিভা, আমি অ্যাক্টিভা পেয়েছি। তো স্কুটিটা ভালো, 500 টাকা। ডকুমেন্টস কী লাগবে সেটা হচ্ছে আধার কার্ড অরিজিনাল জমা রাখবে, একটু ওপরে তোলো। আধার কার্ড অরিজিনাল জমা রাখবে, তার সাথে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স মাস্ট, তার ছবি তুলে রাখবে, আর নিজের ছবি একটা, মানে আমার ছবি তুলে নিয়েছে দাদা, ঠিক আছে? তো 500 টাকা তুমি অনলাইনও করতে পারবে, সমস্যা নেই। হাফ লিটার তেল, হেলমেট। কটা হেলমেট দেবে? একটা হেলমেট দেবে। যদি আবার হেলমেট বলছে লোকালে ঘুরলে অসুবিধা নেই, পুলিশ অত কিছু বলবে না। তো এখন যাব, আগে হচ্ছে ট্যাঙ্কে তেল ভরবো, তারপরে আমরা মন্দিরে, কারণ আজকে যেহেতু 12টার সময় তো খুলবে। আমরা জানতাম না, অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম প্রথমে ডিসিশন যে গতকালকে এসেই যে ভেবেছিলাম যে যাবো হচ্ছে মন্দিরে, সেটা করলে ভালো হতো, কারণ ঠাকুর ততক্ষণে রথেই ছিল, ঠাকুরকে তখন আমরা দেখে নিতে পারতাম, রথে দেখতে পারতাম। রথে দেখতে হ্যাঁ, পারতাম। miss কারণ করেছি। কালকে 3টের সময় হচ্ছে মাসির বাড়িতে ঢুকিয়েছে, তাই জন্য আজকে 12টার সময় খুলবে। বসবো আমি? তো আলটিমেটলি স্কুটি পেয়ে গেছি। স্কুটি হাওয়া খেতে খেতে রোদ থাকলো। এই আমরা ফার্স্ট টাইম এরকম স্কুটি বুক করছি, মানে একটা পাহাড়ে চড়েছি স্কুটিতে, তাই না? হ্যাঁ, এটাই কিন্তু মজা, বলো? আলাদাই মজা। নর্মাল স্কুটি বুক করে ঘোরা মামা ভালো লাগে এবার? ভাবছি কলকাতা না, বলো এই স্কুটি করে ঘুরে বেড়াবো। কেমন লাগছে শোনা? ভালো লাগছে। মানে মন্দিরেও পুজো দিয়েছি, রথেও দেখেছি, হ্যাঁ, এবার আবার মাসির বাড়ি মাসির বাড়িতে এবার পুজো দেবো। পেয়ে গেছি ইন্ডিয়ান অয়েল।
কিন্তু এটা একটা গলির ভেতরে কিন্তু। তেল নিলাম প্রায় আধ ঘন্টার উপরে দাঁড়িয়ে। গায়ে চলো চলো। তো আমরা এখন বেদি হনুমান টেম্পলের কাছে এসেছি। এই হচ্ছে মন্দির। মন্দিরে এসে আমরা একটা স্ক্যামে পড়লাম, আর তার জন্য আমাদের প্রায় 650 টাকা খরচা হয়ে গেল। এই হনুমান মন্দিরে আমি বলবো যে ঢুকবেন, দর্শন করবেন বাইরে থেকে, মানে ভেতরে ঢুকে 10 টাকা টিকিটে। যদি বলে যে এই পুজো দিন ওইটা নিন ওটা নিন, বলবেন আমি নেবো না, আমার কাছে পয়সা নেই, আমি নেবো না। আমি কেন নেবো? কারণ ফার্স্ট অফ অল হচ্ছে সব ওখানে একটা মন্দিরের মধ্যে আবার ছোট ছোট মন্দির, 4টে মন্দির, প্রত্যেকটাতে হচ্ছে কিউআর কোড রেখে দিয়েছে। বলছে যে এখানে 150 টাকা দিন, ওখানে 500 টাকা দিন। হ্যাঁ, আর জোর করে ঢুকিয়ে দিচ্ছে, হাতের মধ্যে ধরে দিচ্ছে, দিয়ে বলছে যে এবার কী বলুন তো, আপনি ভাববেন ভগবানের এই সাথে আমি করবো। এটা ট্র্যাপ হয়ে যায়, ইমোশনাল ট্র্যাপ, ঠিক আছে? মানে এরা এতটা স্ক্যাম করতে পারে। আমাকে অ্যাকচুয়ালি একটা ঠাকুর দিচ্ছিল, তো এবার আমি বলছি যে আমাদের বাড়িতে তো মন্দির নেই, কারণ আমাদের বাড়িতে কখনো ঠাকুর পুজো তো ওরকম সিংহাসন নেই, আর আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি মন্দির আছে, তাই জন্য মন্দিরে পুজো হয়। তো তখন আমি বলছি আমাদের বাড়িতে মন্দির আছে, কিন্তু এরকম কেউ করে না, আপনি যেটা করছেন। তো উনি বুঝতে পারছে, তখন বলছে 100 টাকা দেয়। আমি টাকা ক্যারি করে দিই, আমি বলছি আমার কাছে, বলছে না আপনার কাছেও আছে জানি। মানে ওরা না এরকম করছে, তোমাকে আমাকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, কাইন্ড অফ হচ্ছে একটু গুন্ডাগি। হ্যাঁ। এই যে এইখানে হচ্ছে সর্বদারের যে এই শ্রী চৈতন্যদেবের স্ট্যাচু, এখান থেকে আমরা এই রাস্তায় ঢুকবো। আর এখানে পুরো মার্কেট, পুজোটা দিই, কারণ প্রসাদটা তারা এখানে অনেক দোকান আছে শাড়ি। আর আমরা একদম প্রথমবার যখন মানে আনউইংলি যখন রথের সময়টা এসেছিলাম, তখন কোন হোটেলে ছিলাম সেটাও দেখিনি। হ্যাঁ, এই ভেতরেই একটা হোটেলে ছিলাম। হ্যান্ডলুম শাড়ি, আমরা এই এই যে এই হোটেলটা বিদেশ ঘর। হ্যাঁ, অনেক চার্জেস বেশি নিয়েছিল, আননেসেসারি। বাট এই যে রাস্তাটা সোজা, এটা পুরো মন্দিরের একদম সামনে গিয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, আর এই রাস্তাটা হচ্ছে একদম পুরোনো রাস্তা যেটা, ঠিক আছে? এদিক দিয়েও হচ্ছে বীচ যাওয়া যায়, আমরা এদিক হ্যাঁ, দিয়ে এই থেকে যেতাম হেঁটে। হ্যাঁ, এই যে জয় জগন্নাথ, জগন্নাথ ধাম, জয় জগন্নাথ ধাম। পুরো মন্দিরের সামনে হাঁটতে হাঁটতে হলো না শান্তি। না তো মন্দিরের সামনে অনেকে নিয়ে আসে না, কেমন ধোকাবাজি করে আগে না হয় না, বলো? এই হচ্ছে মন্দির, ঠিক আছে? এটা নো পার্কিংয়ে রেখেছে গাড়ি। হ্যাঁ, রাখা যাবে কি? লোকজন যাচ্ছে, আমিও যাচ্ছি তাই। এটা তো আর একটা রাস্তা অন্যদিকে, তো এখানে পার্কিং, এখানে পি লেখা আছে পার্কিং। জয় জগন্নাথ। এই যে পতাকা, এই দেখো আমার বাইরে এই যে জগন্নাথ ঠাকুরের বাড়ি, এই যে জগন্নাথ ঠাকুরের বাড়ি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা এখন যাচ্ছি হচ্ছে মাসির বাড়ির দিকে। এদিকে মাসির বাড়ি, হ্যাঁ, স্কুটি চালিয়ে যাই, দেখি কতদিন যাই। উপরে একটা স্টেজ করা ওখানে। এদিকে ওদিকে যাচ্ছে যে লোকজন, ওদিকে যাওয়া যাবে না। গাড়ি রাখতে মাসির বাড়িটা করি ওইখান থেকে করো, আগে দিয়ে ওরা বুঝতে পেরেছে আমরা বুঝেছো, কারণ লোকাল লোক যেতে দিচ্ছে। জগন্নাথের রথ দেখতে অনেক অলিগলি ঘুরে তারপরে আমরা এরকম জায়গায় বাইকটা রাখলাম, ঠিক আছে? হ্যাঁ, চার্জ নেই বেশি আমার ক্যামেরাতে, চলে কি রথ, তো যেটুকু আছে তাতে আমি দেখাই। রথ দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। চলো সাথে থাকো। এই হচ্ছে এই পাশে জগন্নাথ দেবের এই পাশে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, এই পাশে হচ্ছে মাসির বাড়ি, এই পাশটাতে হচ্ছে মাসির বাড়ি। দাঁড়িয়ে আছে
ভালো লাগছে যে কি বলবো, কিন্তু এখন তো লাইনে দাঁড়াবো না। রোহিত তো বললো যে নিয়ে যাবে। হ্যাঁ, ওর হাঁটলে পেটে ব্যথা করছে। না রথ দেখাতে পারবো না, একদম চার্জ নেই ফোনে, এই ক্যামেরাতে চার্জ শেষ। তাহলে হোটেলে যাই, হ্যাঁ, লাগবে একটু তো আমরা বিকালবেলা আবার আসবো, এসে তারপর একদম পুরো ওই মাসির বাড়ি ওইখানটাতে যাবো, ওখানটায় গিয়ে দেখাবো। তো চলো এখন হোটেলে ফিরে যাই, কারণ পান্ডা বলেছিল যে ফোন করবে, এখনও ফোন করেনি আমাদেরকে, তো দেখি ফোন করুক, তো আমরা পুজো দেবো সেই। আমি একটা জিনিস চিন্তা করছিলাম, যারা ভাববে যে রথের সময় আসবে না, তাদের জন্য মনে হয় এইখানে যেমন অনেক হোটেল আছে, হোটেল তারা, তারপরে এখানে কিছু গেস্ট হাউস আছে, ঠিক আছে, এখানে পুরো চারিদিকে গ্র্যান্ড রোডের পাশ দিয়ে দুপাশ ধরে অনেক গেস্ট হাউস হোটেল রয়েছে। তো আমার মনে হয় রথের সময় যারা আসবে তাদের ক্ষেত্রে এই চত্বরটায় থাকাটা বেশি সুবিধাজনক। তারা হচ্ছে এক জগন্নাথ দেবের সাথে মানে মন্দিরে দেখা করতে পারবে, প্লাস আবার মাসি বাড়ি যেতে পারবে, প্লাস রথ টানতে পারবে, সব দিক থেকে সুবিধা। তো এটা আমার মনে হয় এটা ভালো। জল পর্ব চলছে, এরপরে আমরা হোটেলে ফিরে যাব। ঘরে চলে এসেছি যেরকমটা, তারপরে এসে একেবারে ভাবলাম যে ওই যে বলছে যে বিচে যাবে, তাই জন্য ভাবলাম যে পুরোনো ড্রেস পরে নিই, তার যাতে কিনা মানে জলে ভিজলে অসুবিধা হবে না। না, আমি তো তুমি তো পরবে না, ঘরের ড্রেস পরেছো, ঠিক আছে। আর আমি একটা বড় ভুল করেছি যে ঘরে পরা যে কমফোর্টেবল যে টি শার্ট বা এরকম যে নিয়ে আসবো, তো আমি রেখেছিলাম সাইডে, ঘরে ঢুকাতে ভুলে গেছি। আমি বড় মহান, এখান থেকে নিয়ে নেবো ভাবছি দুটো, বুঝলে। স্যান্ডো গেঞ্জি, হ্যাঁ এখান থেকে কিনে স্যান্ডো নেবো। গেঞ্জি পরে একটু আনকমফোর্টেবল লাগে না, মানে না, ঘরে না, বারবার লোক সেটার আসে জন্য আসে। বলছি না। যেমন এই কফি দিয়ে গেল, আমি বললাম যে একটু ব্ল্যাক কফি খাই, কারণ সারাদিন একটু কফি না খেলে না ঠিক মানে ভালো লাগে না, এটা অভ্যাস যেহেতু আরো। তো এখন তোমার চার্জও নেই। সব হচ্ছে ডেটা ট্রান্সফার হচ্ছে এইখানে। তো ভাবছিলাম কোহেলিকাই বললো যে আগের দিনের ব্লগটা ও কিছুটা এডিট করবে, তো করুক, কারণ আমাদের হাতে টাইম আছে অনেকটাই। ততক্ষণে গোপ্রো টোপ্রো সব চার্জ বসিয়ে দিই। বাইরে এখন হচ্ছে বেরোনো মানে প্রচুর রোদ। হ্যাঁ সত্যি আর হচ্ছে প্রচুর। তো আমরা রোদের মধ্যে শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে আর ভেবেছিলাম যে আমরা বাইরে থেকেই হচ্ছে লাঞ্চ করব, কিন্তু এত রোদ যে বাইরে একটু থাকতে ইচ্ছা করছে না। যে পুজো দিতে আমরা পারবো কিনা, কিন্তু যদিও না পারি আমার দরকার নেই ওরকম। ভগবান যদি, এটা পুরোপুরি ভগবানের ইচ্ছা, ভগবান যদি চায় যে আমরা পুজো দিতে পারবো তাহলে পারবো, যদি না চায় তাহলে পারবো না। কারণ আমাদের সত্যি বলতে, তার মধ্যে সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর জল ছিটাচ্ছে, মানে যেটা আর না আমি এটা মনে করি সেটা হচ্ছে আমরা হচ্ছে লাখ লাখ লোকের পিছনে আমরা থাকবো লাইনে, কারণ আমাদের আগে অনেকেই যারা কিনা কষ্ট করে লাইন দিয়ে অনেকক্ষণ ধরে রয়েছে। আজকেও ফের দুপুরবেলা খেতে বসে এত বেশি খিদে পেয়েছে তাই খাওয়া শুরু করে দিয়েছি। তো ছিল হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে পনির আর পটল দিয়ে তরকারি, আলু পোস্ত, আর মাছ, আলু ভাজা যেটা পুরোটাই সমৃদ্ধি পাতে চলে গেছে, পাঁপড়, চাটনি। এই হচ্ছে আজকের মেনু। হচ্ছে মাছ খাবো, কিন্তু এরা পমফ্রেট আর কাতলা ছাড়া আর কিছু করেনি, তো আগের থেকে বলতে হতো। কি আর করা যাবে, আমরা খাই না, মাংস খাই না। গুড আফটারনুন, গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ঘড়িতে 5:30, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে। রিলস দেখছে, এই যে এই ছেলেটা রিলস দেখছে। তো এখন হচ্ছে টিভিতে রিলস দেখছে। তো এখন ভাবলাম স্কুটিটা নিয়ে বেরোই, কারণ সমৃদ্ধি অনেকক্ষণ ধরে বলছিল যেটা যে বিচে যাবে, কালকের থেকে বেসিক্যালি বলছিল। সে আর আমার যাওয়া হচ্ছে না আমাদের নিয়ে, ও ঘুমিয়ে পড়েছিল, সমৃদ্ধিও ঘুমিয়ে পড়েছিল। তো এখন আমরা যাচ্ছি। তো যাই হোক, ভাবলাম যে সন্ধ্যাবেলা আর নামবো না, তাহলে তার আগেই নামি। এখন সবাই আমরা গুছিয়ে রেডি, এখন স্কুটিটা এখন আছে, স্কুটি নিয়ে যাই। স্কুটি তো কেমন ক্যাকাচ্ছে ব্রেক মারলে। এটা অ্যাকচুয়ালি কেন বলো তো, আরো এটা ওই নোনা জলের জন্য হচ্ছে। একটা নোনা জলের হাওয়া আছে, হাওয়া দ্বারা নোনা জলের ব্যাপার আছে না, ওইটাই তোমার ব্রেক থেকে মধ্যে লাগছে, ওই জন্য আওয়াজটা হচ্ছে। হর্নের যে আওয়াজ তার থেকে ব্রেকের আওয়াজ বেশি। এই রাস্তাটা আমরা প্রথম যাচ্ছি তাই তো স্কুটি নিয়ে, আগের বারে এসে আমরা মন্দির গেছিলাম এই রাস্তা দিয়ে অটো করে, আবার চলে আসলাম জগন্নাথের মন্দিরে। স্কুটি পেয়ে না আমরা যা ইচ্ছে তাই করছি। না না, মন্দিরের সামনে না বারবার আসতে ইচ্ছে করছে। হ্যাঁ
আমি ভাবছি রথের কোনো ভালো ছবি তুলিনি, মন্দিরের বাইরের দিকে একটা ছবি তুলবো। স্কুটি নিয়ে এসেছিলাম, তখন যেটা বেরোচ্ছিলাম বিচে যাবো বলে। কুহিলিকা বললো বিচে তো যাবোই, তা একটু চলো জগন্নাথের মন্দিরে ঘুরে আসি। ঘুরে এসে যা দেখলাম সত্যি সার্থক। ও এত ভালো লাগছে কি বলবো, জাস্ট ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখা কি দেখছি। জয় জগন্নাথ, কি ভালো লাগছে। আসো আসো আসো। ও জীবনটা সার্থক হয়ে গেল এটা দেখে, ভগবানের দেখা পেয়ে গেলাম পুরো এই সময়। এই দেখো, মনে হচ্ছে না দেখছে আমাদেরকে, এই দেখো মনে হচ্ছে না আমাদের দেখছে। ফ্রন্টে যাই, চলো। চলো, কি অ্যাস্ট্রনিস ব্যাপার, একটু সারা সার্থক আলটিমেটলি। সেই যে দেখা যাচ্ছে জগন্নাথ দেখছে ভিতরে, সার্থক আসা। কি ভিড়, জাস্ট দেখো। ভাল লাগছে, ওর উপরে পাখিগুলো ঘুরছে, কি সুন্দর দাঁড়া দেখাচ্ছে। और कोई नहीं आया गांधी हो रहा आपको? हाँ हेलो। ছবি তুলতে পারে সেইখানে। তো এখানে হচ্ছে আমি স্কুটিটা পার্ক করলাম, আর এইদিকে হচ্ছে এই যে স্বর্গদ্বার। তো এখানে দেখছি যে স্বর্গদ্বারের সামনে অনেক ভালো ভালো আছে, মানে ভালো ভালো ইন দ্য সেন্স অনেক পুরনো। আই থিঙ্ক এটাতে এই লিলি কটেজ যেটা আছে এটা দেখে ভালো লাগে, মানে এখানেও অনেকে থাকতে পারে। আর এখানে আছে একটা কস্তুরিটা আমি নাম শুনেছি, খুব পুরনো মনে হয়। তো এরকম বিচের ধারে না প্রচুর এরকম রয়েছে, মানে জাস্ট এইদিকে হচ্ছে সি বিচ আর এইদিকে এরকম হোটেলগুলো। এটা একটা জিনিস নতুন দেখলাম যে এখানে বাইক পার্ক করার এই পাশটা জায়গা করেছে অনেক। আগে আমি দেখিনি, 6 মাস আগে এসে এরকম। আচ্ছা একটা দিয়ে দাও তাহলে। কত করে? কত করে? 120 টাকা। কালারটা নিবি বল? রেড কালার, গ্রিন না? গ্রিনটা বেশি সুন্দর, উজ্জ্বল। আমার উজ্জ্বল লাগছে গ্রিনটা। না, গ্রিন কালারটা মাম্মার পছন্দ, তাই জন্য না না, গ্রিনটা উজ্জ্বল ভালো লাগছে। আমি বুঝতে পেরেছি। দেখো তো সব কিছু তুমি আমাকে আগে সাজেশন দিচ্ছি। মাম্মা তোমার যেটা পছন্দ যে খেলবে আর ও পলিথিনে সব এবার ভালো লাগছে না? হ্যাপি, খুশি? যেটা চেয়েছিল সেটাই পেয়েছো। 20 টাকা পুরো তো হচ্ছে না, 17 টাকা হচ্ছে। তুমি অনলাইন করে দাও 20 টাকা। ঠিক আছে, জয় জগন্নাথ। জয় যাবে। চলো, ধন্যবাদ। ফাইনালি আমরা হচ্ছে আলটিমেটলি বিচের ধারে যাচ্ছি। কালকে রাতে যদিও বা গেছিলাম, কিন্তু সেটা যাওয়া আর এখন এই যাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স। তাও এখন দিনের বেলা আলো রয়েছে, মানে সূর্য ডুবে গেছে। হ্যাঁ, সূর্য ডুবে গেছে বলে তো এখন আরো বেশি ভালো লাগছে। আর পুরী সমুদ্রের বিচের ধারে দেখেছি যত রাত হয় তত বেশি যেন হ্যাপিনেসটা বাড়ে সবাই। দেখো তুমি কত শান্ত। চলো যাই। চল মাম্মা সমুদ্রে একটু কাছে গিয়ে খেলতে চলবো। সমিতি তোর ভালো লাগছে? এখানে বসে বানাবি? কি এখান থেকে আমরা কিছু খেয়েছিলাম না ঘুমিয়ে এরকম টাইপ? এখান থেকে খাইনি, আর ওই চলো ওই দিকটা যাই না, ওই দিকে আর একটু হাঁটি গিয়ে। কিন্তু এদিকটা ফাঁকা, গাইড করো তুমি আগে আগে। কিন্তু এদিকটা ফাঁকা, এখানেই বসো। क्या कोलकाता से? कोलकाता से। आप कहाँ से हो? हम पटना से। पटना से, अच्छा, वो नज़दीक वाला। हाँ, ये वाला। मैं बेसिकली मैं ना वो कोलकाता का जो शॉर्ट वीडियो देखा हूँ आपका। हाँ, मैं शॉर्ट वीडियो देखा हूँ आपका। मेरा वीडियो देखा? वीडियो देखा हूँ, शॉर्ट वीडियो। अच्छा, क्या हुआ? बहुत बड़ा है।
एक्चुअली बड़ा बाजार में जो मार्केट एक्सप्लोरिंग हम लोग करते हैं, बड़ा बाजार में जो भी मार्केट्स है वो सारे वीडियो बनाते हैं एंड ट्रैवल का भी वीडियो बनाते हैं। कब से आए? अच्छा, हाँ कब से आए? कब से यहाँ पर हूँ? यहाँ पर कब से हूँ? कल से। कल आया। क्या चीज़? कौन सी जगह है? ये गैंगटॉक है। गैंगटॉक नहीं, ये पेलिंग में है एक्चुअली, सिक्किम में। ये भी सिक्किम में है। एंजॉय कर लो। ओके बाय। मेरा हाथ भरा है, नहीं तो हम सब कर लेते हैं। अरे ধরো তো এটা। এটা সিঙ্গারা? আরে আমি ভিডিও করছিলাম তো এটা ওই যে ওই সাদা জামা পরা ছেলেটা ও হঠাৎ করে চলে বলছে যে ভিডিও বানাচ্ছে। তারপর হঠাৎ করে ব্যাক করে এসে বলছে भैया आपका चैनल का नाम क्या है? तो मैं सबसे मैं भी छोटा मोटा क्रिएटर हूँ। मैंने अच्छा बात है, तो तुम्हारा चैनल का नाम क्या है? बोले আমি এখন यूट्यूबे এখনো শুরু করিনি, করবো। तो তারপর सर्च করে वो आবার सर्च করে बोले যে आपका भी नया चैनल है? जी हाँ मेरा भी नया चैनल है। बोले फिर भी आपका तो सेटअप बहुत बढ़िया है। গোপু আছে তো তাই জন্য বলছে। ও আচ্ছা, তুমি সিঙ্গারা দিয়ে দিবে? সিঙ্গারাটা আমি কিনলাম, কে দেবে আবার? দেখলাম বলছে গরম গরম সিঙ্গারা, ছোট ছোট সাইজ, কি সুন্দর। ছানা পোড়াও এসেছিল। সমুদ্রের পাশে হাঁটবে, ভিডিও বানিয়ে দেবো। তুমি ছোটো মোটা ক্রিয়েটার। ছোট মোটা ক্রিয়েটার, ঠিকই বলেছো। তোমার একেলে সমৃদ্ধি ভিডিও করো। নিয়ে আছে, আবার করো, কোনো ব্যাপার না, আবার বানাও। এবার খুব টুচে বালি দেবে। হ্যাঁ না না, সমৃদ্ধিকে ছেড়ে তো উঠে যেতে পারবো না। হ্যাঁ, না, না, এটা করো। খুবই ভালো খেতে, ছোট ছোট মানে মানে ছোটা বোম হয় না, ছোটা বোম, হেভি লাগে খেতে, ঝালও নেই। একবারেই পুরো সিঙ্গারা শেষ হয়ে যাবে, এতটাই ছোট। এটা সিঙ্গারা খাই আমার কোনো না অত বড়। আমাকে কম হ্যাঁ ঢুকে যাচ্ছে মুখে। হ্যাঁ কম দিতে। সিঙ্গারা খাওয়া হয়ে গেল। আমি ভাবলাম যে একটুখানি যাই, একটু পা ভেজাই, সমুদ্রে এসেছি এখন, পা না ভেজালে ঠিক ভয় লাগছে। হ্যাঁ অনেকেই এসছে এখানে, মানে ট্যুর চলছে ওদিকটাতে। সমুদ্রের সাথে দেখা, আর হয়তো জলের ভয় লাগে, এখন ঠিক আছে, ভয় হয়ে আসছে। জল বাড়ছে না, দুটোতেই চলে যাবে, তাহলে দূরেই থাকি। আমাদের তো আমার তো পা ভেজা পড়ে গেছে, এখন ওরা আছে পা ভেজা যাবে। পরের টাইম আসছে তো, সবাই সমুদ্রের মাঝখানে যাচ্ছে বলে এখন তাই জন্য একটু মজা করে ক্যা। আমরাও উঠে আসলাম, তাই আমরা যাইনি বেশি, ওরা খুব দূরে হয়ে যাচ্ছে। চলো চলো যাই, চলো এবার একটু মার্কেট এরিয়াতে যাই নাকি? হ্যাঁ চলো মার্কেট এরিয়াতে গিয়ে একটু মার্কেট করি। তারপরে তুমি কি নেবে বলছিলে? গাজা ফাজা নিয়ে নিই। ওই না গজা নেই, গজাটা আমার বারবার করে গাজা আছে। আমরা এখানে খাচ্ছি হচ্ছে কর্ন চাট মাখা, কর্ন লেবু, আর এখানে আছে বিট লবণ, তাই তো? ঝাল বেশি দিও না, ঠিক আছে? ছোটো লঙ্কা তো ভিড়ে হবে মানে কি? ভিড়ে হবে মানে কি যেটা বললে দাম হোগা? ও আচ্ছা, ভিড়ে হব মানে হিন্দি বাংলাটাকে একটা ফিউশন করে বানানো ল্যাঙ্গুয়েজটা।
এখন চলে এসেছি হোটেলে, তো চলে আসলাম মিত্র ক্যাফে। তো আমরা হচ্ছে যেহেতু পেট সেরকম ভরা নেই, না পেট সেরকম খালি নেই, ভুল বলছি, পেট সেরকম খালি নেই। তো আমি ভাবলাম যে হ্যাঁ, তো ভাবলাম ফিশ ফ্রাই খাই, তার সাথে ফ্রাইড রাইস চিলি পনিরটা নিয়ে গেলেও তো হয় না বাড়িতে, যদি খিদে পায় তাহলে খাবো। ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির, 3টে ফিশ ফ্রাই আর মশলা কোল্ড ড্রিঙ্কস, এটা হচ্ছে আমাদের আজকে ডিনার। তো বেসিক্যালি কথায় কথায় ওই যে আর কি খাবারের অর্ডার নিলো, ওনাকে কথায় কথা বললাম যে আমরা ভিডিও করি। তো উনি বলছে তাই ভিডিও করো, তোমার চ্যানেলের নামটা কি বলো, তা দেখি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিল। জয় জগন্নাথ, জগন্নাথের আশীর্বাদে আস্তে আস্তে বাড়ছে এখানে এসে উড়িষ্যা থেকে। আর হচ্ছে মশলা কোল্ড ড্রিঙ্কস সবার আগে দিয়ে গেছে, এগুলো তো মনে হয় ভিড়ে ল্যাপটাতে হয়ে যাবে। তো এখনো ফিশ ফ্রাই আসেনি, ফিশ ফ্রাই আসছে। তবে মেনুতে কিছু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমরা যেহেতু বললো পনিরটা হবে না, তো বললাম তাহলে চিলি ফিশ করে দাও। আর ডিউ টু সাম পেটের টেকনিক্যাল এরার, তাই জন্য ভাবলাম খাবারটা বাড়িতে প্যাক করে নিয়ে যাই, ফিশ ফ্রাইটা এখানে খেয়ে যাবো। তো যাই হোক, এখন রিয়েলিটি এক্সেস করলে খুব ভালো ব্যাপার। তো ওই জন্য ফিশ ফ্রাইটা খেয়ে, ফিশ ফ্রাই খাওয়া অব্দি টেকনিক্যাল এরারটা হবে না, তারপরে প্রবলেম হয়ে যাবে খেলে, তাই জন্য ভাবলাম এই চলে এসছে খাবার। তো এই হচ্ছে ফিশ ফ্রাই চলে এসছে, কোনো কিছু না। তো নিয়ে নিলাম খাবার। মানে এটা যদি পুরীতে এসে যদি এটা না চালায় তাহলে আমার মনে হয় এটা পুরো মিস। এত বড় জায়েন্টিক নাগরদোলনা, আর আমি ভাবছি যে ওইটার মাথায় উঠে সমুদ্র দেখতে কেমন লাগতে পারে। তো তোমরা কি রেডি এটাতে আসার জন্য, এটা চড়ার জন্য, এক্সপ্লোর করার জন্য? আমার মনে হয় মাস্ট আসো, আর যারা নাগরদোলনা চড়তে ভালোবাসো তারা সবাই এটা অবশ্যই চড়ো, আর কমেন্টে জানিও যে হ্যাঁ চড়েছি। করি কালকে কিছু প্ল্যান আছেও মাথাতে, সেগুলো এই কথাটা এক্সিকিউট করতে হবো, ওই জন্য আমি কিছু এখন থেকে বলতে চাই না। তো কালকে যদি তো ওই যে ও তো বলে দিল যে উদয়গিরি খণ্ডগিরি ঘাটে যেতে পারি, তো ওটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো চলো আমি আর কোনো কথা না বাড়াই, আজকে ডে 2 আমরা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব, যারা নতুন তারা অবশ্যই করে দিও, আর যারা পুরনো তাদেরকে অবশ্যই খুব থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য, আর আমাদেরকে এরকম ভাবে ভালোবাসা দিয়ে যাও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগ, মানে কালকের ব্লগে ডে 3-তে। চলো, টিল দেন, গুড নাইট, বাই।